যারা প্রযুক্তি নিয়ে কাজ করছেন আপনারা আসলে প্রযুক্তির দিক থেকে আরও কতটুকু গুরুত্ব দেওয়া উচিত এই গুজবগুলো নিয়ন্ত্রণের বিষয়, এবং সরকারের আসলে আরও কতটুকু কঠোর হওয়া উচিত? কারণ প্রত্যেকটি গুজব দেখা যাচ্ছে যে সংবেদনশীল হচ্ছে এবং এটি কিন্তু আমাদেরকে সামাজিকভাবে বিভিন্নভাবে প্রভাবিত করছে। বিশেষ করে আমরা যারা শহরে বসবাস করছি তারা কিছুটা হলেও হয়তো বুঝতে পারছি যে বিষয়গুলো গুজব, কিন্তু যারা শহরে নয় গ্রামে রয়েছে বা যাদের প্রযুক্তি নিয়ে ধারণা কিছুটা কম, তারা কিন্তু অনেকে বিশ্বাস করছে এবং রাজনৈতিকভাবে সামাজিকভাবে বিভিন্ন ধরনের প্রভাব দেখা যাচ্ছে। আপনি কি মনে করছেন একজন প্রযুক্তিবিদ হিসেবে যে সরকার আসলে কোন কোন ক্ষেত্রে আরও বেশি এই গুজব ছড়ানোর ক্ষেত্রে তাদের পদক্ষেপগুলো জোরদার করতে পারে? সরকারের আসলে এটাতে সর্বোচ্চ পর্যায়ের কনসেন্ট্রেশন দেওয়া উচিত, এই সাবজেক্টটাকে অসম্ভব ইম্পর্টেন্স দেওয়া উচিত, প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো উচিত। কারণ আপনার এই যে গত 1 বছর ধরে আমরা এআই এর যে দেখছি, যেভাবে আগাচ্ছে এআই, আপনি আগে শুধু হয়তো এই গ্রাফিক্স একটা স্টিল ফটোগ্রাফি তৈরি করতে পারতেন, এখন আপনি আসলে 5 মিনিট একটা গান তৈরি করতে পারেন, আপনি একটা ভিডিও বানাতে পারেন, আপনি কার্টুন বানাতে পারেন, and it does not cost you anything, you can do it free of cost, শুধু আপনি লিখে দিলেই হয় প্রম্পট। এবং এটা আগামী যেভাবে এটা চেঞ্জ হচ্ছে, প্রতি মুহূর্তে প্রযুক্তির যে উন্নতি ঘটছে, আগামী 6 মাস পরে কি হবে সেটা আসলে আমরা জানি না। আপনার ডিপফেকের নাম আমরা সবাই শুনেছি এবং কিছু কিছু ক্ষেত্রে নারীদের বিরুদ্ধে আমরা এটার অপপ্রয়োগ দেখেছি। তারপরে এখন এটা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে দেখেছি আমরা ইলেকশনের আগে। আর ব্যক্তি আক্রমণ তো আছে, যারা বিখ্যাত লোক, সেটা ছেলে হোক মেয়ে হোক, ধর্মীয় যেসব নেতৃবৃন্দ আছেন, গুরু আছেন, তাদের এগেইনস্ট আমরা আক্রমণ দেখেছি বিভিন্ন রকমের। আমার ধারণা প্রযুক্তি যত উন্নত হবে তত আসলে এটার প্রয়োগও বেড়ে যাবে। এক সময় আমরা হয়তো আমাদের দেশে লাইট ছিল না পৃথিবীতে কোথাও, পরে লাইটের যখন আবিষ্কার হলো কিছুদিন পরে আসলে অ্যাটম বোমাও চলে আসলো এবং আণবিক বোমার ধ্বংসলীলা আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ডে সবাই দেখেছি। সেই আণবিক বোমার মতো আর একটা ধ্বংসলীলা আসলে অনলাইন জগতেও খুব তাড়াতাড়ি করতে যাচ্ছে, বা এই ধরনের খুব খারাপ প্রযুক্তি খুব সহজেই আপনার সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে যাবে। এবং এটাকে থামানোর জন্য সরকারের আসলে উচিত ওই রকম একটা আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করা যাদের প্রযুক্তিগত দক্ষতা থাকবে, এবং যারাই এটার জন্য দায়ী থাকবে, সেটা যদি দেশের ভিতরে কোনো ব্যক্তি বা গোষ্ঠী হয়, দেশের বাইরে থেকে যদি কোনো স্টেট অ্যাক্টর হয়, তাদেরকে থামানোর জন্য, তাদেরকে আইনের আওতায় আনার জন্য তারা কাজ করবেন। এবং এটা যদি না করি আমরা, তাহলে ভবিষ্যতে যেটা ঘটবে সেটা আসলে আমাদের দেশের জন্য, সমাজের জন্য খুব খারাপ সিচুয়েশন তৈরি করতে পারে বলে আমি মনে করছি। অবশ্যই রাফুল কবির, আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আপনি যেমনটি বলছিলেন যে সরকারের আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত, কিন্তু আমরা বিগত সময়গুলোতেও যেমনটি দেখে আসলাম যে অনেক সময় তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে যারা গুজব ছড়াচ্ছে বা ডিপফেক ভিডিও করছে, অনেকে মামলা করছে এবং মামলা ঠুকে দেওয়ার পর তাদেরকে আইনের আওতায় এনে কিন্তু শাস্তির পরিমাণটা কিন্তু খুব বেশি কঠোর হচ্ছে না এবং তারা দেখা যাচ্ছে যে কিছুদিন পর জামিন পেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে অন্য একটি দল বা অন্য একটি গোষ্ঠী যারা এই ধরনের ভিডিওগুলো বানায় বা ছবিগুলো ছড়াচ্ছে বিভিন্ন গণমাধ্যমের নাম করে, তারা কিন্তু খুব বেশি আমার মনে হয় না ভয় পাচ্ছে, কারণ তাদের মস্তিষ্কেও কোথাও একটা রয়েছে যে এ ধরনের কোনো কিছুর ক্ষেত্রে আইনের শাস্তি খুব একটা কঠোর হবে না। এ বিষয়ে কি বলবেন? আইনের শাস্তি কঠোর হচ্ছে না, কারণ হচ্ছে আমি যতদূর জানি, যদিও আমি আইনের ছাত্র না, আমি প্রযুক্তির ক্ষেত্রে কাজ করি, তারপরও আপনাদেরই একটা অনুষ্ঠানে একজন আইনবিদ ছিলেন, ওনার কাছ থেকে যেটা শুনেছিলাম সেই দিন, যে আমাদের বর্তমান এই যে আইন আছে এই ডিজিটাল ওয়ার্ল্ড দিয়ে, সেই আইনে আসলে এই ধরনের একটা ফেক নিউজ বা এই ধরনের একটা ভিডিও ছড়ানোর এগেইনস্টে আসলে স্পেসিফিক কোনো ল নাই। আপনি যে তার বিরুদ্ধে মামলা করবেন যে সে আপনাকে ইম্পারসোনেট করেছে, মানে আপনাকে সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে আপনার পক্ষ থেকে, সেটা নাকি 1865 সালের একটা আইন দিয়ে নিয়ন্ত্রিত। মানে তার মানে হচ্ছে গত প্রায় 145 বছর বা 50 বছরে এই আইনটা কোনো পরিবর্তন হয় নাই। যুগের সাথে 2026 সালে যে আইনটা হওয়া উচিত এই ধরনের অন্যায়ের প্রতিকারের জন্য বা এই ধরনের অন্যায়কারীকে আইনের আন্ডারে আনার জন্য, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, যে কোনো কারণেই হোক। আমরা ডিজিটাল বাংলাদেশ নিয়ে গত 17 বছর অনেক স্লোগান শুনেছি, গত 1.5 বছরও যে তত্ত্বাবধায়ক সরকার ছিলেন, ইন্টারিম গভর্নমেন্ট ছিলেন, তারাও অনেক বড় বড় কথা বলেছেন, কিন্তু সত্যিকার অর্থে এই ধরনের ফটোকার্ডের যারা ভিকটিম বা আপনাদের মতো প্রসিদ্ধ হাউসের নাম দিয়ে ফটোগুলো ছড়ানো হচ্ছে, আপনাদেরও দিয়ে সম্মানহানি করা হচ্ছে, এটার বিরুদ্ধে প্রপার লিগাল আসলে প্রোটেকশন এখন পর্যন্ত আমাদের তৈরি হয়নি, আমাদের কোনো ধারা তৈরি হয়নি, আমাদের তাদের শাস্তির বিধান তৈরি করা হয়নি, তাদের সাক্ষ্য প্রমাণ কি বিশেষ হবে এগুলো কিছুই আসলে তৈরি করা হয়নি। এই ব্যাপারে আমার মনে হয় যে আপনাদের মতো মাধ্যম থেকে যদি সরকারের কাছে দাবি আসে, আসলে ইমিডিয়েটলি অ্যাকশনে দেওয়া উচিত, যথোপযুক্ত লোকদের সাথে নিয়ে আসলে আইন তৈরি করা উচিত, সেটা আমাদের জন্য খুবই জরুরি। তাহলে হয়তো কিছুটা হলেও প্রশমিত হবে বিষয়টি। রাফুল কবির, অসংখ্য ধন্যবাদ।